আমরা সবাই যাতে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ থাকি সেই প্রার্থনা করি। কারণ একমাত্র ফেসিবাদ বিরোধী ঐক্য, আরেকটি সামনে ফেসিবাদ থাকলে হয়। ফেসিবাদের পতন হয়েছে, ফেসিস্ট পালিয়ে গিয়েছে। সুতরাং আমরা এখন ঐক্যবদ্ধ থাকার একটা ইস্যু কি? আমরা এখন ঐক্যবদ্ধ থাকার একমাত্র ইস্যু হবে যাতে আমরা বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সাম্প্রদায়িক একটি সাম্যের ভিত্তিতে একটি সুবিচারের বাংলাদেশ আমরা পাই এবং আইনের শাসনের বাংলাদেশ পাই। সেই ইস্যুতে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি। আমাদের গণতান্ত্রিক পথযাত্রায় রাস্তা ভিন্ন ভিন্ন হবে বিভিন্ন দলের, কিন্তু আমরা যেন একটা জায়গায় ঐক্যবদ্ধ থাকি যে এই জাতির স্বার্থকে আমরা ঊর্ধ্বে তুলে ধরব এবং এই জাতিকে আর কখনো অন্য কোন রাষ্ট্রের করত রাজ্য হওয়ার জন্য আমরা এই দেশের কোন স্বাধীন নাগরিককে অন্য দেশে পাচার না করে দিতে পারি। এই দেশের কোন নাগরিককে যেন কোনোদিন আর আয়নাগরে না যেতে হয়। গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য যাতে রাস্তায় গুলি খেয়ে মরতে না হয় জন্য আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। এখানে আমাদের ঐক্যটা প্রয়োজন। যে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সন্তানরা শহীদ হয়েছেন, বাংলাদেশে গণবিপ্লব হয়েছে, আমরা বলি জুলাই আগস্ট বিপ্লব, এবং বাংলাদেশের এই বিপ্লবটাকে আমরা যে নামেই অভিহিত করি, গণ অভ্যুত্থান বলি, গণবিপ্লব বলি, কিন্তু প্রকৃতপক্ষে এটা হচ্ছে ডেমোক্রেটিক রেভলিউশন, গণতান্ত্রিক অভ্যুত্থান, মাস সারপ্রাইজ যেটাই বলি। কারণ এখানে কোনো সমাজ বিপ্লব হয়নি, এখানে কোনো বলশেবিক বিপ্লব হয়নি, এখানে সমাজতান্ত্রিক বিপ্লব হয়নি, বা পুরো সমাজ ব্যবস্থা পরিবর্তনের কোনো বিপ্লব হয়নি। আমরা বিপ্লব করেছি আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য। আমরা বিপ্লব করেছি, অভ্যুত্থান করেছি বৈষম্যের বিরুদ্ধে। আমরা কনস্টিটিউশনাল রাইটস, ডেমোক্রেটিক রাইটস ফিরে পাওয়ার জন্য আমরা আন্দোলন করেছি এবং আমরা সফল হয়েছি। সুতরাং আমাদের যাতে ভবিষ্যতে কনস্টিটিউশনাল রাইটস, ডেমোক্রেটিক রাইটস এবং জনগণের স্বীকৃত অন্যান্য প্রথাগত রাইটস, কনভেনশনাল রাইটস যেগুলো আছে, সেগুলো যাতে ফিরে পাই এবং এনশিওর করি, সেই রকম একটি রাষ্ট্র বিনির্মাণ করতে হবে, সেই রকম সাংবিধানিক সংস্কার করতে হবে এবং সেই রকম সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্ট্রেংথেনিং করতে হবে। তাহলে পরে আমরা ভবিষ্যতে এই জাতীয় সেমিনারগুলো আমরা আর করতে হবে না। আমাদের সন্তানরা এই নতুন বাংলাদেশের প্রত্যাশায় এখনো পর্যন্ত চিন্তিত, কারণ রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, আহত হয়ে। গতকালকে আমি পঙ্গু হসপিটালে গিয়েছিলাম, কাতরাচ্ছে হসপিটালে বিছানায়। কেন? এটা নতুন সম্ভাবনার বাংলাদেশের জন্য? অবশ্যই। কেন? স্বাধীনতার ঘোষণাপত্রের উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা এবং সুবিচারের বাংলাদেশের জন্য? অবশ্যই। এখনো পর্যন্ত আমাদের সন্দেহ আছে সেই বাংলাদেশ আমরা সামনে বিনির্মাণ করতে পারবো কিনা।